হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে লগারিদমের কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আশা করছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে যে কটা শর্ট কোশ্চেন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব, যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে লগারিদমের শর্ট কোশ্চেন্স নিয়ে সেমিস্টার এক্সামে কোনো সমস্যা হবে না। একটাই কথা বলবো, শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে বুঝে বুঝে করবে। লগারিদমের যে কনসেপ্ট রয়েছে, কনসেপ্টের ভিডিওটা ভালোভাবে দেখবে, কারণ কনসেপ্ট জানা না থাকলে শর্ট কোশ্চেন আনসার করতে পারবেন না। হয়তো লগারিদমের যে কটা শর্ট কোশ্চেন আমি ভিডিওতে করাচ্ছি ওইগুলো সেম টু সেম এক্সামে গিয়ে পাবে না, ডেটা চেঞ্জ করা থাকবে, সেগুলো বুঝে তোমাদেরকে সলভ করতে হবে। কনসেপ্টগুলো ভালোভাবে জানা থাকলে শর্ট কোশ্চেন করতে বেশি সময় লাগবে না, কারণ শর্ট কোশ্চেনেই যদি বেশি সময় দিয়ে দাও তাহলে ব্রড কোশ্চেন তোমরা আনসার করতে পারবে না, সময়টা কম পাবে। সো ভিডিওটা ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে কিভাবে শর্ট কোশ্চেনগুলো হচ্ছে, লগারিদমের কনসেপ্টটা কি সেটার সম্বন্ধে ক্লিয়ার ধারণা রাখবে। আর আরেকটা কথা হচ্ছে, আমার ইউটিউবের প্লেলিস্টে শর্ট কোশ্চেন বলে একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে। আমি শর্ট কোশ্চেনের ভিডিওগুলো সেখানেই এড করে দিচ্ছি, আলাদা করে কোনো প্লেলিস্ট তৈরি করছি না। ডিপ্লোমা ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম তোমাদের যেই টপিকের উপর শর্ট কোশ্চেন দরকার হবে ওই শর্ট কোশ্চেন প্লেলিস্টে পেয়ে যাবে, যার যেটা দরকার তোমরা সেখান থেকে দেখে নেবে। চলো শুরু করছি। ax ইকুয়ালস টু m, এখান থেকে যদি লগারিদমের আকারে লিখি তাহলে কি হয়, log m a ইকুয়ালস টু x, তার মানে এটা হয়ে যায় বেস, এটা হয়ে যায় লগ অফ, এটা হয়ে যায় ইকুয়ালস টু। এটা আমরা জানি তো। আর এই ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যদি লগারিদমের বেস না থাকে সেক্ষেত্রে লগারিদমের কোনো ভ্যালু নেই। 2 নম্বর হচ্ছে লগারিদমের বেসের উপর কিন্তু মান নির্ভর করে, বিভিন্ন রকম বেসের ক্ষেত্রে লগারিদমের মানটা বিভিন্ন হয়। 3 নম্বর, সাপোজ a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, আমরা তো জানি কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। লগারিদমের ক্ষেত্রে যদি লিখতে যাই তাহলে বেস a, এটা হচ্ছে লগ অফ ইকুয়ালস টু 0, তার মানে কি দাঁড়াচ্ছে, লগ 1 বেস a ইকুয়ালস টু 0। লগ 1 বেস যাই থাকুক না কেন ইকুয়ালস টু 0 হবে। নাম্বার 4 রয়েছে a টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু a, এটা তো আমরা সাধারণ অঙ্কের ক্ষেত্রে জানি, লগারিদম দিয়ে লিখলে কি হচ্ছে, লগ a, এটা হচ্ছে a, এটা হচ্ছে লগ অফ ইকুয়ালস টু 1। বেস আর লগ অফ যখন সেম হবে ইকুয়ালস টু 1, অবশ্য এটা আমরা ফর্মুলার মধ্যেও করেছি। 5, ইফ x ইকুয়ালস টু লগ অফ a m, যদি এই কন্ডিশন থাকে দেন a log of ইকুয়ালস টু m হবে। এই কন্ডিশনটা একটু মনে রাখবে, এটা দিয়ে কিছু কিছু অঙ্ক পাওয়া যেতে পারে। আর মেইন হচ্ছে লগারিদমের ফর্মুলাগুলো, জেনারেল ফর্মুলাগুলো তো আমাদের প্রত্যেকেরই জানা, লগারিদম আমরা করে এসেছি। ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কগুলো ইজিলি আমরা সলভ করতে পারবো। 1 নম্বর শর্ট কোশ্চেন, the logarithm of 1728 to the base 2 root 3 is অপশন A 3, অপশন B 6, অপশন C 9 এবং অপশন D none of this। লগারিদম অফ 1728 কথাটার মানে হচ্ছে লগ অফ 1728, তারপর কি বললো, টু দ্য বেস 2 root 3, তার মানে বেস 2 root 3। চারটে অপশন দেওয়া আছে, কিভাবে সলভ করব, দ্যাট ইকুয়ালস টু লগ অফ a বেস a ইকুয়ালস টু 1, তাহলে 1728 কে লিখব 64 ইন্টু 27। 64 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 আর 27 কে লিখতে পারি 3 কিউব। এবার 2 এখানে রয়েছে আর রুট 3 রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 পেয়েছি, 3 কিউবকে রুট 3 কিছু করতে হবে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু রুট 3 হোল টু দি পাওয়ার 6 করে দিলাম। করতে পারি তো, লগ অফ 2 root 3 হোল 6 বেস 2 root 3, এখানে পাওয়ার মানে মাল্টিপ্লাই হয়ে সামনে চলে আসবে, দ্যাট ইকুয়ালস টু 6 ইন্টু লগ, দ্যাট ইকুয়ালস টু 6 ইন্টু 1 ইকুয়ালস টু 6। তাহলে কত নম্বর অপশন ঠিক, অপশন বি 6 আনসার। বুঝাতে পারলাম আশা করি। যখন এরকম থাকবে ছোট করে ভাঙবো, মাথায় একটা জিনিস রাখতে হবে যে বেসটা রয়েছে
বেসটার মতো করে আমি উপরেটা করতে পারলে ফর্মুলা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। নাম্বার 2, দ্য ভ্যালু অফ লগারিদম অফ 343 to the base root 7 is option A 3, option B 6, option C 4, option D none of this. লগারিদম অফ 343 মানে হচ্ছে log 343 টু দ্য বেস রুট 7, তাহলে বেস রুট 7। 343কে রুট 7 এর আকারে কিভাবে করতে পারি? আমরা জানি 343 ইকুয়ালস টু 7 কিউব, তাহলে রুট 7 হোল টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 343 করতে পারি আমি? করতে পারি তো? মাল্টিপ্লাই করে দেখবে এটাই আসবে, এটাই এখানে লিখবো, লগ রুট 7 হোল টু দি পাওয়ার 6 বেস রুট 7, দ্যাট ইকুয়ালস টু 6 ইন্টু 1 ইকুয়ালস টু 6, তাহলে অপশন বি কারেক্ট আনসার। নাম্বার 3, দ্য ভ্যালু অফ লগ বেস 3, লগ বেস 2 অ্যান্ড লগ অফ 81 বেস রুট 3। লগ বেস 3, সেখানে লগ অফ, এটার বেস হচ্ছে 2, এখানে লগ অফ 81 বেস হচ্ছে রুট 3, দ্যাট ইকুয়ালস টু, এটা কিভাবে করব? আমরা জানি 81 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4, যেহেতু রুট 3 রয়েছে, তাহলে রুট 3 যদি করতে যাই, রুট 3 টু দি পাওয়ার 8 আমি লিখতে পারি, 81কে লিখতে পারি তো? তাহলে এখানে লিখব লগ অফ বেস 3, এখানে লগ অফ বেস 2, লগ অফ 81কে লিখব রুট 3 হোল টু দি পাওয়ার 8, আর বেস রয়েছে রুট 3, দ্যাট ইকুয়ালস টু, তাহলে লগ অফ বেস 3, এখানে লগ অফ 2, এখানে কত আসছে, 8টা সামনে চলে আসছে, লগ অফ রুট 3, বেসও রুট 3, তাহলে 1, দ্যাট ইকুয়ালস টু লগ অফ রুট 3 লগ অফ, এখানে 8 আছে, 8কে আমি 2 এর আকারে লিখলে 2 কিউব লিখতে পারি, 2 কিউব, দ্যাট ইকুয়ালস টু লগ অফ রুট 3, এই 3টা সামনে চলে আসবে, তাহলে 3 ইন্টু 1, লগ অফ 2, বেসও 2, 1, দ্যাট ইকুয়ালস টু লগ 3 বেস 3 ইকুয়ালস টু 1, অ্যান্সার কত? 1, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। খুব কম সময়ে অঙ্কগুলো হবে, আরও 2-4টে লাইন করে কিন্তু বাদ দেওয়া যাবে, যদি প্র্যাকটিস থাকে তোমাদের, তোমরা নির্ভুলভাবে করতে পারো, তাহলে 2-4টে লাইন বাদ দিয়েও করতে পারো। এক্সামে বলা থাকে মিনিমাম জাস্টিফিকেশন লিখতে, যতটা না করলেই নয় ততটা লিখে দেবে। নেক্সট হচ্ছে নাম্বার 4, কি রয়েছে? লগ বেস 2, লগ অফ, সেখানে রয়েছে লগ অফ 81 বেস এক্স ইকুয়ালস টু 1, সেখান থেকে এক্স এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। আমরা কি জানি a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, লগারিদম নিলে কি হয়, লগ অফ, এটা হয়ে যায় বেস, এটা হয়ে যায় লগ অফ, আর পাওয়ারটা হয়ে যায় ইকুয়ালস টু। এই ক্ষেত্রে তাহলে আমি কি করতে পারি, এই ফর্মে নিতে পারি তো, দ্যাট ইকুয়ালস টু, তাহলে বেসের পাওয়ার হয়ে যাবে এটা 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু লগ অফ 81x, এটা ইকুয়ালস টুর পর থাকে, এটার পাওয়ার এটা হয়ে যায়, লিখতে পারি তো, দ্যাট ইকুয়ালস টু, আবার সেমভাবে করতে পারি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এটা 81, দ্যাট ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 9, এটাই হলো অ্যান্সার। বোঝাতে পারলাম আশা করি। প্রথমে বেসের পাওয়ার 1 ইকুয়ালস টু দিস করলাম, আবার সেম প্রসেসে এটা করলাম, এক্স ইকুয়ালস টু 9, আমি পেয়ে গেলাম, আনসার হলো 9। নেক্সট হচ্ছে 5, ইফ লগ এক্স টু দ্য বেস এ ইকুয়ালস টু 0.3 এবং লগ 3 টু দ্য বেস এ ইকুয়ালস টু 0.4, তাহলে লগ এক্স টু দ্য বেস 3 কত? অপশন এ 0.12, অপশন বি 0.7, অপশন সি 0.75, অপশন ডি 4/3। কন্ডিশন কি আছে? লগ এক্স টু দ্য বেস এ 0.3, লগ 3a ইকুয়ালস টু 0.4, কি বের করতে হবে? লগ এক্স 3, তাহলে লগ এক্স 3 ইকুয়ালস টু, এই ভ্যালুগুলো ইউজ করে তো আমাকে রেজাল্টটা বার করতে হবে, তাহলে লগ অফ এক্স টু দ্য বেস 3কে আমি লিখতে পারি এই অনুযায়ী, লগ অফ এক্স টু দ্য বেস এ ইন্টু লগ অফ এ টু দ্য বেস 3, এরকমভাবে লিখতে পারি তো, লগারিদমে এগুলো তো রয়েছে, দ্যাট ইকুয়ালস টু, তাহলে লগ অফ এক্স টু দ্য বেস এর ভ্যালু কত? 0.3,
ইন্টু লগ অফ 3 টু দ্য বেস এ এর ভ্যালু আছে, লগ অফ এ টু দ্য বেস 3 এর ভ্যালু নেই। এটাকে যদি আমরা উল্টে দিই, লগ অফ 3 টু দ্য বেস এ হয়ে যায়। দ্যাট ইকুয়ালস টু 0.3 ইন্টু 1/0.4। বসাতে পারি তো? দ্যাট ইকুয়ালস টু 0.75। অপশন সি ইজ কারেক্ট। আশা করি বোঝাতে পারলাম অঙ্কটা কিভাবে হলো। যখন এরকম ভ্যালু দেওয়া থাকবে এটাকে আমরা এভাবে লেখা, অর্থাৎ এই কন্ডিশনগুলো অনুযায়ী লেখার চেষ্টা করব, তারপর ভ্যালুটা বসিয়ে দিয়ে আনসার বের করব। নেক্সট হচ্ছে নাম্বার 6। ইফ লগ এ টু দ্য বেস 10 প্লাস লগ বি টু দ্য বেস 10 equals to log of a plus b to the base 10, then b can be expressed as option a by a minus 1, option b a by a plus 1, option c a minus 1 by a, option d none of this. Log of a to the base 10 plus log of b to the base 10 প্লাস থাকলে আমরা কিভাবে লিখতে পারি? লগ অফ এ বি টু দ্য বেস 10, যেহেতু বেস সেম রয়েছে, লেফট সাইড হলো, রাইট সাইডে লগ অফ এ প্লাস বি টু দ্য বেস 10 রয়েছে। বিটাকে আমরা কিভাবে লিখবো এর আকারে, সেটা আমাদের করতে হবে। দ্যাট ইকুয়ালস টু, তাহলে বোথ সাইডে লগ টু দ্য বেস 10 রয়েছে, তাহলে এ বি ইকুয়ালস টু এ প্লাস বি, দ্যাট ইকুয়ালস টু এ বি মাইনাস বি ইকুয়ালস টু এ, দ্যাট ইকুয়ালস টু বি কমন নিলে কি থাকছে? a minus 1 equals to a. Therefore, b equals to a by a minus 1. অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। খুব সহজ লগারিদমের শর্ট কোশ্চেন, শুধু একটু বুঝে করতে হবে, তাহলে এরকম টাইপের অঙ্কই এক্সামে পাবে। নেক্সট নাম্বার 7। ইফ হাফ ইন্টু লগ এ প্লাস লগ বি equals to log a plus b by 2, then the relation is option a equals to b, option b a equals to b by 2, option c a equals to 2b, option d a equals to b by 3. তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু লগ এ বি, প্লাস রয়েছে মাল্টিপ্লাইয়ের আকারে লিখতে পারি লেফট সাইডে, ইকুয়ালস টু লগ অফ এ প্লাস বি বাই 2 লিখতে পারি তো? দ্যাট ইকুয়ালস টু, হাফটা মাল্টিপ্লাই আছে মানে এর স্কোয়ার করতে পারি, তবে আমি লগটা বাদ দিতে পারবো, তাহলে লগ অফ এ বি পাওয়ার 1/2 ইকুয়ালস টু লগ অফ এ প্লাস বি বাই 2, দ্যাট ইকুয়ালস টু, তাহলে এ বি হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2, বোথ সাইড স্কোয়ার করব যেহেতু এখানে রুট রয়েছে, দ্যাট ইকুয়ালস টু, তাহলে এ বি ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার, একবারে লিখে দেই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 4, দ্যাট ইকুয়ালস টু 4ab মাইনাস 2ab ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এখানে 4ab মাইনাস 2ab, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইকুয়ালস টু a ইকুয়ালস টু বি, তাহলে অপশন এ কারেক্ট আনসার। কি করলাম? লগ এ প্লাস বি ছিল, প্লাস আছে মানে মাল্টিপ্লাই করতে পারি, এইটাকে পাওয়ার করে দিলাম, লগ তুলে দিলাম, তারপর সাধারণভাবে বোথ সাইড স্কোয়ার করলাম রুটটা তোলার জন্য। নেক্সট 8, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্সের ভ্যালুটা আমরা বার করব ইফ লগ অফ এক্স মাইনাস 2 প্লাস লগ অফ এক্স মাইনাস 3 ইকুয়ালস টু লগ 2। প্লাস থাকলে আমরা কি করতে পারি? মাল্টিপ্লাইয়ের আকারে, তাহলে একসাথে লিখে নিচ্ছি লগ অফ এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 equals to log of 2, that equals to, both side থেকে log বাদ দিতে পারি, x minus 2 x minus 3 equals to 2, that equals to, multiply করি, x square minus 3x minus 2x plus 6 minus 2 equals to 0, that equals to x square minus 5x plus 4 equals to 0. middle term করলে কি হবে? x square minus 4x minus x plus 4 equals to 0, that equals to x into x minus 4 minus 1 x minus 4 equals to 0, that equals to x minus 4 into x minus 1 equals to 0. তাহলে x এর কটা ভ্যালু আসছে? x equals to 4 এবং x equals to 1. আমাদের রেজাল্ট একটা হবে। কেন বলো তো? এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস দেখার আছে। কেন? কারণ
লগ অফ এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি রয়েছে। এমনই একটা ভ্যালু নিতে হবে যাতে এক্সের ভ্যালুটা বসানোর পর নেগেটিভ না আসে, কারণ লগারিদমের ক্ষেত্রে নেগেটিভ নাম্বার নট ডিফাইন। তাহলে এখানে কোন ভ্যালুটা হবে? এখানে ম্যাক্সিমাম কত রয়েছে? 3। 1 যদি করি 1 মাইনাস টু মাইনাস, এখানেও মাইনাস হবে না, সো আমরা এক্স ইকুয়ালস টু 4টা নেব। এক্স ইকুয়ালস টু 4টা নিলে এখানেও পজিটিভ ভ্যালু আসবে, এখানেও পজিটিভ ভ্যালু আসবে। আশা করি বোঝাতে পারলাম। আমাদের রেজাল্ট হচ্ছে এক্স ইকুয়ালস টু 4। নেক্সট নাম্বার 9, if log x to the base 16 plus log x to the base 4 plus log x to the base 2 equals to 14, then x is option A 16, option B 256, option C 32, option D 64। কি কন্ডিশন রয়েছে? log x to the base 16 plus log x to the base 4 plus log x to the base 2 equals to 14। নিচের পার্টগুলোতে ভ্যালু রয়েছে, উপরেরটা সব এক্স রয়েছে। প্রথমেই উল্টে দেব। 1 বাই লগ 16x প্লাস 1 বাই লগ 4x প্লাস 1 বাই লগ 2x ইকুয়ালস টু 14, দ্যাট ইকুয়ালস টু, এখানে কি হচ্ছে তাহলে? সব থেকে মিনিমাম 2 আছে, 2 এ ভাঙবো, তাহলে 2 টু দি পাওয়ার 4, 1 বাই লগ 2 টু দি পাওয়ার 4x plus 1 by log 2 square x plus 1 by log 2x equals to 14, that equals to, এগুলো তো সামনে চলে আসবে, 1 by 4, 4টা সামনে নিয়ে আসছি, এটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে log x to the base 2 প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে সেম 2টা সামনে আনছি, 1 by 2 log of x2 plus log of x2 equals to 14, that equals to log x to the base 2 কমন নিলাম, 1 by 4 plus 1 by 2 plus 1 equals to 14, that equals to log of x2, এখান থেকে লসাগু করলে কি আসছে? 4, 4 লসাগু করলাম, 1 plus 2 plus 4 equals to 14, that equals to log of x to the base 2 equals to 14 into, সরি এটা 4, তাহলে টোটাল কত হচ্ছে? 7, 7 বাই 4, যখন রাইট সাইডে নিয়ে যাব উল্টে যাবে 4 বাই 7, 7 দিয়ে 14কে কেটে দিলাম 2, তাহলে কত হলো? 8, দ্যাট ইকুয়ালস টু লগ এক্স টু দ্য বেস 2 ইকুয়ালস টু 8। কিভাবে লিখতে পারি? x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে 256, তাহলে x ইকুয়ালস টু 256, অপশন বি কারেক্ট অ্যান্সার। কিভাবে করলাম বুঝতে পারলে তো? যেহেতু লগ অফ সেম রয়েছে তিনটের ক্ষেত্রেই, বেসটা শুধু চেঞ্জ হচ্ছে, তাই 1 বাই করে দিলাম। 1 বাই করলে বেসটা উপরে চলে যাবে আর উপরেটা নিচে বেস হয়ে যাবে, এভাবে লেখা যায়। 1 বাই করে সেখান থেকে এটা ভেঙে নিলাম, ছোট করে নিলাম, যখন সব কটা এক হয়ে গেল তখন আমি আবার উপরে তুলে দিলাম, যে ভ্যালুগুলো পেলাম সেগুলোর মধ্যেই লসাগু করে প্লাস মাইনাস করে আমি যেটা পেলাম সেখান থেকে আনসারটা বের করলাম। নেক্সট নাম্বার 10, if log 3 to the base 2 equals to a, then log 27 to the base 8 কত? অপশন এ 3a, অপশন বি 1 বাই a, অপশন সি 2a, অপশন ডি a। কি কন্ডিশন রয়েছে? log 3 to the base 2 equals to a, তাহলে log 27 to the base 8 কত? প্রথমেই বলবো 27কে কিভাবে লেখা যায়? 3 কিউব 8, দ্যাট ইকুয়ালস টু, 3টা সামনে চলে এলো, log 3 to the base 8 ইকুয়ালস টু 3 বাই 1 বাই করে দিলাম, তাহলে log 8 3 হলো, দ্যাট ইকুয়ালস টু 3 বাই log 8কে কি লেখা যায়? 2 কিউব টু দ্য বেস 3, দ্যাট ইকুয়ালস টু, উপরে একটা 3 রয়েছে, বাই এই 3টা সামনে আসবে, log 2 টু দ্য বেস 3, 3 3 কেটে দিলাম, দ্যাট ইকুয়ালস টু, এটাকে যখন উপরে তুলে দেব log 3 to the base 2 equals to a, answer option D। Next 11, the equation log x to the base e plus log of 1 plus x to the base e equals to 0 may be expressed as option 1 x square plus x plus 1 equals to 0, option B x square plus x minus 1 equals to 0, option C x square plus x plus e equals to 0, option D x square plus x minus e equals to 0।
কি ইকুয়েশন রয়েছে? log x to the base e plus log 1 plus x to the base e equals to 0. দুটোর বেস সেম আছে, that equals to log of e x into 1 plus x করতে পারি তো, যেহেতু বেস সেম রয়েছে, প্লাস রয়েছে, মাল্টিপ্লাই করলাম, that equals to এটার পাওয়ার এটা করে দিই, equals to this করে দিই, log উঠে যাবে, x into 1 plus x equals to e to the power 0, that equals to এখানে মাল্টিপ্লাই করি, x plus x square equals to anything to the power 0 equals to 1, that equals to x square plus x minus 1 equals to 0. অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরকম টাইপের ইকুয়েশন দেওয়া থাকলে ম্যাক্সিমাম টাইম এভাবেই করার চেষ্টা করবে। হয়তো এই অঙ্কটা সেম নাও পেতে পারো, ডেটা এদিক ওদিক থাকবে, কিন্তু এরকম টাইপের অঙ্ক থাকলে, ইকুয়েশন দেওয়া থাকলে এইভাবেই করার চেষ্টা করবে। নেক্সট 12, the value of x for 1 by log x to the base 3 equals to 1 by 9 is option A x equals to 3, option B x equals to 1 by 3, option C x equals to root 3, option D none of this. কি বার করতে হবে? x এর ভ্যালুটা বার করতে হবে। কন্ডিশন কি দেওয়া আছে? 1 by log x to the base 3 equals to 1 by 9। প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে log of x to the base 3 equals to 9, that equals to x equals to 3 to the power 9, এটাই হলো রেজাল্ট। এখানে এটা নেই, তার মানে অপশন ডি নান অফ দিস হচ্ছে আনসার। নেক্সট 13, সলভ 3 by 2 into log x to the base 3 equals to 1 by 64 is option A x equals to 3, option B x equals to 1 by 3, option C x equals to 1 by root 3, option D none of this. 3 by 2 log x to the base 3 equals to 1 by 64, সেম ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে 2 into log এখানে x হবে, x to the base 3 equals to 3 into 64, that equals to log x 3 equals to 3 into 64 by 2, এই 2টাকে রাইট সাইডে নিয়ে গিয়ে বাই করে দিলাম, তাহলে এখানে থাকছে that equals to 96। তাহলে অঙ্কটা কি রয়েছে? log x to the base 3 equals to 96, that equals to x equals to 3 to the power 96। আনসার রয়েছে কি? তাহলে অপশন ডি। ভালো করে দেখবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি। আশা করি যেরকম টাইপের শর্ট কোশ্চেনগুলো আমি এখানে করিয়েছি, এরকম টাইপের শর্ট কোশ্চেনই থাকবে, ডেটা আলাদা থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। লগারিদমের ফর্মুলাগুলো আর লগারিদমের কনসেপ্টটা মাস্ট তোমাদেরকে জানতে হবে, তাহলে শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। আরও শর্ট কোশ্চেন তোমাদের ম্যাট্রিক্সে হয়তো থাকবে, আলাদা কোনো বই থাকলে লগারিদমের সেখান থেকে শর্ট কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস করবে, প্রবলেম হলে আমাকে বলবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।